ইতি যস্য গিরিতং মনসাদ্রিয়েত দীক্ষান্তি চেত পনতিভিশ্চ ভজন্তি শুশ্রূষা ভজন বিজ্ঞ মনন্ন মন্না নিন্দাদি শূন্য হৃদমিশ্বতি সঙ্গলব্ধা। কলিযুগ পাবন উপাস্য তত্ত্ব। কলিযুগ পাবন উপাস্য তত্ত্ব পরম করুণা বরুণালয় সর্বই অবতার সার শিরোমণি শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদবর্গ ছিল শ্রীযুক্ত গোস্বামীপাদ বিরচিত শ্রী শ্রী পরিসান্বিত নামে দিব্য গ্রন্থ, তা আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপায় আস্বাদন করে চলেছি। প্রসঙ্গক্রমে শ্রী শ্রী পরিসান্বিতের 5 নম্বর শ্লোক গ্রন্থকার বলছেন, কৃষ্ণ নাম মাত্র শুনো যাহার রসনায়, মনে মনে সমাদর করিবে তোর দায়। দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে যে নর, পনতি পূর্বক তার করিবে আতর। শ্রীকৃষ্ণ ভজনে বিজ্ঞ যেই মতিমান, সেবা করি সদা তাহার করিবে সম্মান। অনন্য ভকত নিষ্ঠা নিন্দা শূন্য মন, হেন সাধুর সঙ্গ লাভে করিবে যতন। তো আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপায় আশ্রয় করলাম। যার মুখে কৃষ্ণ নাম করতে উচ্চারিত হয়, তাকে মনে মনে কেমনভাবে সম্মান দিতে হয়, দীক্ষিত ব্যক্তিকে কেমনভাবে প্রণতি করতে হয়, দূর থেকে যিনি যদি যান তাকে প্রণাম করতে হয় মাথা মস্তক করে। আর শ্রীকৃষ্ণ ভজনে বিজ্ঞ যেই মতিমান, যিনি শ্রীকৃষ্ণ ভজনে বিজ্ঞ, তাকে কিভাবে সেবা করতে হবে এ বিষয়ে আমরা আলোচনা করলাম। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গ। এই যে মন, এই যে সংস্কার, মানুষ যেমন এই দেহটা মাতা পিতা থেকে মা এই দেহ দেয়, মা তো সমস্ত প্রকৃতিকে কুড়িয়ে এই দেহটাকে সৃষ্টি করে। প্রাণ পিতা দেয়, এই দেহ সৃষ্টি হলো, ভূতলে এলো। তো শিক্ষা আমরা ওর কাছ থেকে গুরুদেবের কাছ থেকে পাচ্ছি। সংস্কারটা পূর্বজন্মে যেমন করে নিয়ে আসছি সেরকম। ভাগ্যটা, আমি যে অর্থ, আমি যে রূপ, আমি যে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছি জগতে, বা আমার ছেলে আজকে যে উন্নতি করছে,
আরও যে কিছু আমি ভোগ করছি জগতে, সেইগুলো পূর্বজন্মের কর্ম অনুসারে। তাই তো শাস্ত্র তাই তো বলছে। কিন্তু এই মনটা কেউ দেয় না, এটা আমাদের জন্ম জন্মান্তর নিয়ে আসতে হয়। এই মন জন্ম জন্মান্তরের সঙ্গে আমাদের সঙ্গে ছিল, পশু পাখির জন্মও ছিলাম এই মনই, আর মনুষ্য দেহতেও আছে, আরও যদি জন্ম হয় তাতেও থাকবে। তো এই মনটা সৎসঙ্গে সাধুতা মেতি দুষ্ট সঙ্গত্ব দুষ্টতা পরিবর্ততে, এই মন পরিবর্তন হয়। সাধুর সঙ্গে যদি আপনি থাকেন তাহলে মন সাধু হয়ে যাবে, যদি আপনি দুষ্ট লোকের সঙ্গ বেশি থাকেন তাহলে আপনার এই মনটা দুষ্ট হয়ে যাবে। আর এই মনই আমাদের জন্ম জন্মান্তর আমাদের সঙ্গে যায়, মাতা পিতাও যায় না, অর্থও যায় না, রূপ যৌবন যায় না, আর প্রাকৃত কোনো বস্তুই যায় না আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যদি যাই তো আমাদের এই বুদ্ধি আর এই মন, আর আত্মা তো আছেই, আত্মা তো পরমাণুর অংশই, পর আত্মা যেখানেই যাচ্ছে তার সঙ্গে সঙ্গে এই মন রূপী আর এই বুদ্ধিটা যাচ্ছে। বুদ্ধি ধোঁকা দেয়, মন্দ বুদ্ধি, কারণ ইন্দ্রিয় প্রবলে মনকে উল্টাপাল্টা দিকে চালিত করেন এই বুদ্ধি, কিন্তু মনটাই তো মূল। মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন অর্জুনকে, মনটা আমাকে দাও, মনটা আমার যাজন করো, আমার ভক্তি করো, মামে নমস্কুরু, আমাকে প্রণাম করো। এই তো গুজ্জাতি গোপনীয় কথা, হে অর্জুন, মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, এটা গোপনের থেকে গোপনীয় গোপনতম কথা। এই তো মন নিয়ে যত কিছু। তো এই মনটা সৎসঙ্গে সাধুতা মেতি দুষ্ট সঙ্গতা দুষ্টতা, আপনি যদি সাধু সঙ্গ করেন তাহলে মন সাধু হয়ে যাবে, আর আপনি যদি দুষ্ট সঙ্গ করেন তাহলে মনটা দুষ্ট হয়ে যাবে। তো কার সঙ্গ করতে হবে তাহলে? সাধু কি করে বুঝবো কে সাধু? কার সঙ্গ করতে হবে একটু বললে ভালো হতো নাকি? এটাই তো বলছেন শ্রীমদ্ রূপ গোস্বামীপাদ, অনন্য ভকতি নিষ্ঠা নিন্দা শূন্য মন, হেন সাধুর সঙ্গ লাভে করিবে যত। যার হৃদয়ে অনন্য নিষ্ঠা ভক্তির প্রতি, আর যিনি কারো নিন্দা করে না, এরকম ব্যক্তির সঙ্গ করবেন, এরকম সাধুর সঙ্গ করবেন, তাহলে আপনি সেই প্রেম ভক্তি লাভ করতে পারবেন, বা এই ভক্তি জগতে অবস্থান করতে পারবেন যদি এরকম সাধুর সঙ্গ করেন। দেখুন, সঙ্গটা হচ্ছে সবথেকে মূল্যবান বস্তু জগতে, যাত্রার সঙ্গ করা যাবে না। এই যে আমরা 4টে স্তরে এলাম, 3টে স্তরের আগে করলো, কৃষ্ণ নাম যে করছে তাকে মনে মনে প্রণাম করতে হবে, দীক্ষা যে নিয়েছে তাকে বাহ্যিক প্রণাম করতে হবে, আর 3 নম্বরে কি বলছেন, যিনি ভোজন করছেন, সাধন ভোজন করছেন, বিজ্ঞ মতিমান, তাকে সেবা করবে, তার কায়িক বাচিক মানসিক যা পারবে, কিন্তু সঙ্গ করতে বলেন। সঙ্গ কার করবে? যিনি অনন্য নিষ্ঠাবান, তার সঙ্গ করবে, তার মুখ দিয়ে হরিকথা শুনবে, তার সঙ্গে থাকা উঠা বসা করবে। আর এর আর যদি আপনি সঙ্গ করেন তবে আপনার ভক্তি লাভ হবে, আর যদি আপনি না করেন তাহলে ভক্তি নষ্ট হয়ে যাবে। দৃষ্টান্ত আছে একটা। একদিন এই বৃন্দাবনেরই কথা, একজন নবাগত বৃন্দাবনে এসছেন, সাধন ভোজন করছেন, নবাগত। তো গোবর্ধন পরিক্রমা উনি রোজই করেন। একজন সাধু মহাত্মা
তাকে বলছেন, বাবা আপনাকে তো রোজই দেখি আপনি গোবর্ধন পরিক্রমা করেন। আজ্ঞে। তো আমার কুঠির নিকটবর্তী, সামনে আমার কুঠির, তো একদিন এখানে এসে প্রসাদ গ্রহণ করে থাকবেন কৃপাপূর্বক আমার কুঠিরে। উনি বললেন, যথা আজ্ঞা, অবশ্যই আপনার মতো সাধু মহাত্মাদের কুঠিরে অবশ্যই যাব, কেন যাব না। কারণ প্রীতি রাখতে বলেছেন শাস্ত্রে। তো উনি সরল সাদাসিধা, উনি বললেন ঠিক আছে আসবো। তো এখন একদিন পরিক্রমা করতে এসে উনি সেই সাধু মহাত্মাদির কুঠিরে তার আহ্বানে গেলেন। ওখানে প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করুন, অনেক দূর থেকে আসছেন, একটু বিশ্রাম করার পরে যাবেন। আজ্ঞে। উনি বিশ্রাম করতে বসেছেন, হঠাৎ ওনার একটু নিদ্রা, চোখ বুজেছে ওনার। তো সাধু বাবা, যে সাধু বাবার কুঠিরে উনি গেছেন, সেই সাধু বাবার কুঠিরে মহিলা আছে দুজন। তো সেই বাবাজি মহারাজের চরণ দাবাতে উদ্ধত, সাধু বাবার নিকটে, হ্যাঁ সাধু সেবা করো, চরণ দাবি দিচ্ছে। একজন তার মাথায় হাত বুলাচ্ছে, একজন, দুজন তো রমণী, একজন তার পা টিপে দিচ্ছে, একজন মাথায় হাত বুলি দিচ্ছে সাধু বাবা। সাধু বাবা হঠাৎ ঘুম ভেঙে গেল। উনি দেখছেন কি, একজন মাতৃমূর্তি আমার চরণ দাবাতে উদ্ধত, আর এখানে একজন মাতৃমূর্তি। উনি বুঝতে পারলেন যে এই সাধু বাবা শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণব নন, শুদ্ধ মহাপ্রভুর মার্গের পথিক নয়। তো কি করবেন উনি? কিছু বলা চলে না, সাধু যদি কষ্ট পায়। তো উনি কি করলেন, প্রণাম করে তাড়াহুড়া করে উনি ওই রাতারাতি ওখান থেকে কুঠির থেকে দৌড়ে নিজের প্রাণ বাঁচিয়ে দৌড়ালেন। আর এক মুহূর্ত থাকলেন না ওই কুঠিরে। তো ওনার হৃদয়ে যে হরিনাম ফুর্তিপ্রাপ্ত হচ্ছিল, উনি হরিনাম করছিল ওনার হৃদয়ে, আর যে লীলা স্ফূর্তি চলছিল না, সেই লীলা স্ফূর্তি আর হচ্ছে না, হরিনামও হচ্ছে না, বন্ধ। লীলা স্ফূর্তিও বন্ধ, হরিনামও বন্ধ। উনি আকুলি বিকুলি হয়ে কাঁদছেন কুঠিরে এসে, কিন্তু ওনার কিছুতেই ওই লীলা আসছে না। উনি গেলেন পুজরিতে সিদ্ধ রামকৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছে। আন্ত পান্ত বাবাকে সমস্ত ঘটনা বললেন যে বাবা আমার এই অবস্থা, আমার হৃদয়ে আগে যে আমি লীলা দর্শন করতাম সেই লীলা আমি আর দর্শন করতে পারছি না, আর হরিনামও স্ফূর্তিপ্রাপ্ত হচ্ছে না, আমার কি হবে? বাবা তাকে ধমক দিলেন, বললেন যে এরকম ব্যক্তির সঙ্গ তুমি করলে কেন? এই সঙ্গের জন্যই তোমার এই সর্বনাশ হলো। দেখুন, তার সঙ্গে একদিন মাত্র, তাও একদিনও নয়, হাত বেলা মাত্র, শুধু তার কুঠিরে প্রবেশ করেছে, প্রসাদ পেয়েছে, এইটুকুনো ব্যাস, একটু বিশ্রামে গেছে। তো ওনার হৃদয়ের সম্পত্তি নষ্ট হয়ে গেল, ওনার আর ফুর্তিপ্রাপ্ত হচ্ছে না। অনেক চেষ্টা করছেন, অনেক কান্নাকাটি করছেন, কিন্তু আর পেলেন না। তখন সিদ্ধ বাবা তাকে কৃপা করলেন, মাস্তকে হাত দিয়ে তাকে আবার শক্তি দিলেন, তারপরে ওনার সেই স্ফূর্তিপ্রাপ্ত হল হরিনাম। তো দেখুন, একটু মাত্র অসৎসঙ্গে ওনার কি ক্ষতি হলো। সামান্য, উনি তো তার সঙ্গে বেশি দিন উঠা বসা করেননি, শুধু কোথাও বলেননি ওনার সঙ্গে বেশি, এই মাত্র প্রসাদ পেয়েছে বসেছে ব্যাস, তাতেই তার যে দিব্য শক্তি সেটা নষ্ট হয়ে গেল, চলে গেল।
তাহলে ভাবুন, যদি ওরকম ব্যক্তির আপনি সঙ্গ করি আমরা, তার সঙ্গে যদি আমরা বেশি উঠা বসা করি, তাহলে কি করে হৃদয়ে সেই সম্পত্তি আসবে? ভক্তি দেবী তো দূর থেকেই প্রণাম করে পালাবে বাপ বাপ বলে, এর কাছে তো যাওয়াই যাবে না। ওরে বাবা! অতএব সঙ্গ যোগ্য মহতের লক্ষণ। যোগ্য মহতের সঙ্গ করতে হবে। অযোগ্য ব্যক্তির সঙ্গ যদি করেন, তাহলে ভক্তি দেবী নষ্ট হয়ে যাবে। ভক্তি তো জগতে মূল্যবান বস্তু। জগতের সবথেকে মূল্যবান বস্তু কি? এই ভক্তি। যিনি এই প্রেম ভক্তি লাভে ধনে ধনী হয়েছেন, তিনিই তো ধনী। প্রভু কহে ধনীর মধ্যে কোন ধনী শ্রেষ্ঠ? রাই কহে কৃষ্ণ প্রেম, সেই মহাধনী। তো এই কৃষ্ণ প্রেম ভক্তিটা এমন একটা বস্তু, আপনি নাচয়ে তিনে নাচো এক ঠাঁই। কৃষ্ণ প্রেম নিজে নৃত্য করেন, ভক্তকে নাচায়, কৃষ্ণকে নাচায়, আপনি নাচয়ে তিনে নাচো এক ঠাঁই। অনন্তকোটি ব্রহ্মাণ্ডনাথকে বালক বানিয়ে নৃত্য করায় এই প্রেম ভক্তি। প্রেম ভক্তি থাকলেই ভগবান তার হাতে প্রসাদ পান, নচেত তার হাতে প্রসাদ পান না। গীতার শ্লোকটা তাই তো বলছেন, পত্র পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযোজ্যতি তৎসহং বহুতাস্মি ভক্তু বহুতাস্মি। এই তো শ্লোক। পত্র পুষ্প ফল মূল যা কিছু কেউ দিচ্ছে, জমে ভক্ত প্রযোজ্যতি, যে আমাকে ভক্তি সহকারে দিচ্ছে, ভক্তি দরকার, তাশ্রম নিগ্রহ, সেইগুলো আমি অস্নামি সবগুলো পান করি, সেগুলো পাই আমি। ভক্তু অস্মি, সমস্তর মধ্যে গোস্বাইপাদ অস্বামী যুক্ত করে দিলেন, উনি সবগুলোই পান। আচ্ছা ভগবান, ফলমূলটা আপনি পান, কিন্তু পত্র পুষ্পও পান। পত্র পুষ্প কি খাবার জিনিস? ভগবান বলছেন পত্র পুষ্প ফল মূল জল আমি কিছুই খাই না, এগুলো আমার খাবার জিনিসই নয়। তো কি খান আপনি? ভক্তি। ভক্ত যে আমাকে, যেমন আমার অন্য আমার আহার নয়, ঠিক তেমনি ওই ফলমূল পত্র পুষ্প আমার আহার নয়। কিন্তু ভক্ত যখন আমাকে দেয় ভক্তি সংযোগযুক্ত, সেটাকে আমি গ্রহণ করি তার প্রীতির জন্য। পত্র পুষ্প অস্নামি। তো ভক্তি দরকার, তবে পাবেন ভগবান, নচেত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডনাথকে নাড়ানো যাবে না, এক তিলও নড়বে না। নড়ছে কি? যে সাক্ষী গোপাল বৃন্দাবন থেকে গিয়ে সাক্ষী দিল, সেই সাক্ষী গোপাল আজও তো দাঁড়িয়ে আছেন, কই কথা বলে কারোর সঙ্গে? যে খিচ্চরা গোপীনাথ খিচ্চুরি করলো মাধবেন্দু পরিবাদের জন্য, আজ কই কারোর সঙ্গে কথা বলে? আরও তো রাধারমণ আছেন, গোবিন্দদেব আছেন, কত কত এরকম কত কত মহাত্মাদের বিগ্রহ সেবিত হচ্ছে, সবাই কথা বলতো, আজ তো কথা বলে না। কি কেন কথা বলে না? সবই তো আছে আজ। সেই মন্দির, সেই মন্ত্র, সেই সম্প্রদায়, সেই গুরুদেব, সেই পরম্পরাতেই তারা দীক্ষা নিয়ে কই হচ্ছে না তো। সেই বিগ্রহ আজ কথা বলছে না, সেই বিগ্রহ আজকে চাইছে না যে আমায় দাও, আজকে এই অমুক ভোগটা লাগিয়ে দাও, বলছে না কেন? এই ভক্তিটা নেই। ভক্তি থাকলেই তাকে পাওয়া যায়, ভক্তি না থাকলে তাকে পাওয়া যায় না।
ভক্তিরেব এনং নয়তি ভক্তিরেবং এনং দর্শয়তি ভক্তি বস পুরুষ ভক্তিরেব ভূয়সী। মাঠ উপনিষদে বলছেন। ভক্তিতেই তাকে দর্শন করা যায়, ভক্তিতে তাকে পাওয়া যায়, তিনি ভক্তির বশ, ভক্তিরেব ভূয়সী। ভক্তি ছাড়া তাকে কিছুতেই তাকে জানা যায় না। তো এই যে দিব্য চিন্ময়ী ভক্তি, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ ভক্তি দেয়, সংসারের সুখ যা কিছু ধন দৌলত তা কিছু সব দেবো, মুক্তি দেন, কিন্তু কখনো প্রেম ভক্তি দেন না, লুকিয়ে রাখেন, রাখেন লুকাইয়া। সেই যে দিব্য চিন্ময়ী ভক্তি আপনি লাভ করেছেন, যদি অসৎ ব্যক্তির সঙ্গ করেন তাহলে সঙ্গে সঙ্গে সেই ভক্তি নষ্ট হয়ে যাবে। কত বড় মূল্যবান কথা, এটাকে দাগ টেনে দিতে হবে এর নিচে হেডলাইন দিয়ে। কার সঙ্গ করব, কার সঙ্গ করব না। শুধু সঙ্গ লাভ করতে বলছেন, যতন করতে বলছেন, যত্নের সহিত সেরকম বৈষ্ণবের সঙ্গ করবেন, যত্নের সহিত। দ্বিতীয় নম্বর, তারপরে 6 নম্বর শ্লোকে বলছেন দৃষ্টে স্বভাব জনিতেব্র পূজ্যন্তং দোষেন পাকম তত্ত্বমিয়ং ভক্তজনস্য পশ্চাৎ গঙ্গাং ভূষাং ন খলু বধু ফেন পঙ্কেয় বঙ্গ দব্রত্রম গচ্ছন্তি নিরধর্মে। স্বভাব শরীর দোষ দেখি ভক্ত জনে প্রাকৃত বলিয়া প্রভু নাহি ভাব মনে। জলধর্মে ফেন পঙ্কু বুদ্বুদ যে হয় তাহাতে গঙ্গার দ্রব্য বম্বত্ব না যায়। দেখুন, আজ শ্রী শ্রী একাদশীর ব্রত, আমরা রাত্রি 2-3টে পর্যন্ত জেগে থাকি, আমাদের ঘুম ধরে না, এপাশ ওপাশ হই, বা কোথাও কারো সঙ্গে কথা বলছি, বা ঘরের কোনো কাজে ভেসে আছি, এরকম প্রায় হয়। ঘুমালেই যে ঘুম ধরে যায় সঙ্গে সঙ্গে তা তো নয়, 2টো বেজেই যায় ঘুমাতে। আজ শ্রী শ্রী একাদশীর ব্রত, কিন্তু দেখুন রাত্রি জাগানোর চেষ্টা করছি আমরা, নিদ্রা দেবী যেন আজকে বেশি করে আমাদের উপরে ভর করছে। এটা কলির ছলনা। কলিদেব চান যে আমার রাজ্যে বাস করে কেউ যেন ভক্তি প্রেম পেয়ে ভগবানকে লাভ না করে নেয়, কারণ কলি স্বল্প সাধন বাধক। কলি সামান্যতম সাধনাকে বাধা দিবার চেষ্টা করে। অতএব সাধককে এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে নিদ্রা দেবী তার এই আজকের দিনের একাদশীতে যেন ব্রতটা নষ্ট করার চেষ্টা না করে কোনো দিক দিয়েই। কারণ এই সুযোগ আসে কি না আসে তাকে জানে। যে করোনার মহামারী যারা বিশ্বকে উত্ত্যক্ত করে চলছে, পরবর্তী একাদশী আমি রাত্রি জাগরণ করতে পারবো সেটা কে জানে। অতএব সংকল্প যখন করে নিয়ে বসেছি আর কয়েক ঘন্টা জাগরণ করতেই হবে, তাতে আমার প্রাণ ত্যাগ হয় হোক, ত্যাগ করতে যাই হবে, তবুও একাদশীর ব্রত আমি পূর্ণ করব, এরকম একটা দৃঢ় বিশ্বাস হৃদয়ের মধ্যে রাখবেন। বুঝা গেল? আচ্ছা, এই শ্লোকটাই বলছেন
স্বভাব শরীর দোষ দেখি ভক্তজনে। কারো স্বভাবজনিত দোষ থাকতে পারে, ভক্তের স্বভাবে দোষ থাকতে পারে। যেমন কেউ কোথায় কোথায় রেগে যায়, এটা তার স্বভাবগত দোষ। কোনো কথা বললেই হঠাৎ ওনার মাথা গরম হয়ে যায়, অথচ ভালো কথাই বলছেন আপনি, অথচ তার মাথা এত গরম হলো যে মানে আর কথা বলাই যাবে না। শরীরগত দোষ থাকতে পারে ভক্তের, শরীরে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা হচ্ছে, একের পর এক রোগ, একের পর এক ব্যাধি। এই একটা রোগ থেকে উঠলেন আবার একটা রোগে, হতে পারে। তথাপি প্রাকৃত বলিয়া কভু নাই ভাব মনে। ভক্তকে প্রাকৃত বলে বুদ্ধি করবে না কোনোদিন, কারণ দৃষ্টান্ত দিচ্ছে, জলধর্মে ফেন বুদবুদ যে হয়, তথা তাহাতে গঙ্গার দ্রব্য ব্রহ্মত্র না যায়। যেমন জলের ধর্ম, ফেন বুদবুদ উঠছে জলের মধ্যে, এটা জলের ধর্ম কিনা? কিন্তু গঙ্গা দেবী, যার মধ্যে ওই দেখুন গঙ্গার জলে নর্দমার জল পড়ছে, ওই দেখুন ওই পার থেকে একটা মোড়া ভেসে যাচ্ছে, ওই দেখুন একটা কুকুর ভেসে যাচ্ছে মোড়া, ওই দেখুন একটা মোড়া মানুষকেই ভেসে দিয়েছে জলের মধ্যে। তাহাতে গঙ্গার বম্বত্ব না যায়। কি গঙ্গা দেবী অপবিত্র হয়েছে আজ পর্যন্ত কোনোদিন? গঙ্গার যে পবিত্রতা ক্ষমতা সেটা কি নষ্ট হয়ে গেছে? সেই দিনের জলটা কিছু দূর যাওয়ার পরেই গঙ্গা হয়ে যাবে, হয়ে যাবে কি না? কেউ যদি প্রশ্ন করেন যে গঙ্গার জল আর সাধারণ পুকুরের জল, আমি পুকুরের জলটাকে গঙ্গার জলের মধ্যে দিলাম, তো একই তো লাগছে, এই জল আর ওই জলের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য তো কিছু বুঝতে পারছি না। তুই যদি প্রশ্ন করে, এই জলটাও ঘোলা, আমার পুকুরের জলটাও ঘোলা, তো আপনি বলছেন গঙ্গার ব্রহ্মত্ব না যায়, তাই তো গোস্বামীজি? আপনি তাই তো বলছেন গোস্বামীতে। তো আমরা যদি এখন গোস্বামীজিকে প্রশ্ন করি যে গোস্বামীজি আমরা কি করে বুঝবো, প্রমাণ দেন, কারণ এই জগতে প্রমাণ ছাড়া কিছু কাজই হয় না, প্রমাণ দেন যে গঙ্গার ব্রহ্মত্ব যায়নি, গঙ্গা অপবিত্র হয়নি। আমরা কি করে বুঝবো? একই তো জল, পুকুরের জলটাও আমার যা আছে, গঙ্গার জলটাও। অথচ আপনি পুকুরের জলটাকে বলছেন না, গঙ্গার জলটাকে বলছেন অতটা পবিত্র। গঙ্গার জলটাকে আপনি পবিত্র বলছেন, তাই তো? আর আমাদের যে পুকুর জল সেটা পবিত্র নয়। তো গঙ্গার মধ্যে দিব্য শক্তি আছে, তো কি দিব্য শক্তি আছে, তার প্রমাণ কি? যদি প্রশ্ন করি গোস্বামীপাদকে, তার উত্তর গোস্বামীপাদ বলছেন, দেখুন গঙ্গা মধ্যে একটা চিন্ময়ী শক্তি আছে, ব্রহ্মত্ব। অর্থাৎ একটা সাধারণ জলকে আপনি কাচের জারের মধ্যে ভরে রাখুন, পুকুরের জলকে একটা কাচের জারের মধ্যে ভরে রাখুন, আর গঙ্গার জলটাকে একটা জারের মধ্যে ভরে রাখুন, দেখবেন কয়েক বছর পরে এই পুকুরের জলের মধ্যে পোকা জমে গেছে, পোকা বিলবিল করছে। আর ওই গঙ্গা জলটা যে জারে রেখেছেন না, ওই গঙ্গা জলের মধ্যে একটা পোকাও নেই, স্বচ্ছ নির্মল হয়ে আছে। 5-6 বছর পরেও দেখবেন ওর মধ্যে একটাও পোকা নেই, যেমন নির্মল জল, নির্মল পরিষ্কার। সেই জলটা দেখুন পোকা জমে গেল। বুঝা গেল কি না গঙ্গার মধ্যে শক্তি আছে কি না? ঠিক তেমনি ভক্তকে সাধারণ মানুষের মতো মনে হলেও
ভক্তের মধ্যে চিন্ময়ী শক্তি খেলা করছে। উনি যে হরিনাম হরিকথা হরি চিন্তা করছে, এতে ওনার চিন্ময়ী একটা শক্তি লাভ হচ্ছে। কারণ ভগবান নিজে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, অপিচেৎসু দুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুর এবং সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। যিনি অপিচেত, অনেক যতই দুরাচারী ব্যক্তি হোক না কেন, সে যদি আমার আরাধনা করে, হে অর্জুন তুমি তাকে সাধু বলে মনে করবে। সমন্তব্য, তুমি তাকে সাধু বলে মনে করবে। এখন অর্জুন যদি প্রশ্ন করে শ্রীকৃষ্ণকে যে সাধু বলে মনে করব, সে যদি দুরাচারী হয়, সে যদি দুরাচারী ব্যক্তি হয়, অধম হয়, তাকে সাধু বলে আমি কেন মনে করব? সাধু যিনি সাধন করছেন ভোজন করছেন তাকে সাধু বলে মনে করব, দুরাচারী ব্যক্তিকে সাধু বলে মনে করব কেন? তার উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন সম্যক ব্যবসিত হিস। তিনি সম্যক রূপে ব্যবসিত হয়ে গেছেন, তার বুদ্ধি যে ভগবান ছাড়া আর আমার উদ্ধারের আর অন্য কোনো রাস্তা নেই। উনি ভগবানেরই আরাধনা করছেন, কিন্তু দুরাচারিত্র উনি ত্যাগ করতে পারেননি। ওনার যে স্বভাব, সেই স্বভাবটা উনি ত্যাগ করতে পারেন। এই যে বললাম শরীরগত দোষ আর স্বভাবগত দোষ। স্বভাবের দোষ থাকতেই পারে ভক্তের, কোথায় কোথায় রেগে যায়, বা কোথায় কোথায় উনি রুষ্ট হন, বা কোথায় কোথায় উনি কারো গালি দেন, এটা ওনার স্বভাবের দোষ। আর চরিত্রতেও ওনার দোষ থাকতে পারে। কিন্তু উনি যে হরিনাম হরিচিন্তা করছেন, এটা তো একটা চিন্ময়ী শক্তি ওনার মধ্যে বিকাশ হচ্ছে না শরীর দেহের মধ্যে। ওই জন্য হে অর্জুন তুমি তাকে সাধু বলে মনে করবে, এটা আমার আজ্ঞা, এটা মনে করতে বলছি। তাকে তার সেবা করবে না, তার সেবা করার কথা বা সঙ্গ করার কথা বলছি না, তাকে মনে করবে, মনে মনে তাকে সাধু বলেই মনে করবে। যদি না মনে করোই, যদি আমি অর্জুন যদি প্রশ্ন করে যে আমি যদি না মনে করি, তাহলে অপরাধ হবে, তাহলে অপরাধ হবে। কারণ স্বচ্ছচ্ছান্তি নিগচ্ছতি, তিনি শীঘ্রই শান্তির পথে ভগবানের পথে চলে যাবেন, অতি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যাবেন। স্বচ্ছচ্ছান্তি নিগচ্ছতি কন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত পনস্বতী। আমার চরণ যে আশ্রয় করেছে তার কখনো বিনাশ প্রাপ্ত হয় না, সে আমাকে প্রাপ্ত হবেই হবে। এই জন্মে হোক, পরের জন্মে হোক, কোটি জন্ম পরে হোক, সে আমাকে পাবেই পাবে। সে কারণ সম্ভবরূপে ব্যবস্থিত হয়ে আমার আরাধনা করছে। অতএব তুমি যদি তার নিন্দা করো, তার সঙ্গে কলহ করো, তাকে যদি সাধু বলে না মনে করো, তাহলে তোমার অপরাধ হবে। বোঝা গেল? যেমন গঙ্গার জল ঘোলা, কিন্তু ওই ড্রেনের জলটা কিছু দূর আসার পরে গঙ্গা হয়ে গেল কি না? আর আপনি পুকুর জল আলাদা করতে পারবে গঙ্গা থেকে? গঙ্গা থেকে যে পুকুরে যে এক কলসি জল আপনি ঢেলেছিলেন পুকুর থেকে এলিয়ে এসে, সেই জলটা আপনি আলাদা করতে পারবেন গঙ্গায় ঢেলে দিয়ে? কোনোদিন পারবেন না। ঠিক তেমনি এই যে এই জীবনটাকে ভগবানের চরণে সমর্পণ করেছেন, দীক্ষাকালেই করেন ভক্ত আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। কৃষ্ণ তাকে আত্মসম অর্থাৎ নিজের মতো করে নেয়। কৃষ্ণ আর তার ভক্তে কোনো ভেদ নেই। তখন সেই দেহ করে তার চিদানন্দময়, চিদানন্দময় দেহে ভক্ত কৃষ্ণরে ভজয়, তখন সে কৃষ্ণ ভজন করছে। তো এখন যদি আপনি ওর নিন্দা করেন, তাহলে কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন। কারণ কি বললেন? যোগাই মাধাইকে উদ্ধার করে মহাপ্রভু কি বললেন? এই যোগাই মাধাই আজকের পর থেকে পবিত্র হয়ে গেছে, এদের মধ্যে আর সেই দোষটা নেই। অতএব তোমরা যদি যোগাই মাধাইকে সে আগের মতো মনে করো, তাহলে সে কিন্তু আমা কর্তৃক অপরাধী। আরও বললেন
এই যোগাই মাদাইকে দেখে যার গঙ্গা স্নানের মতো পবিত্রতা না মনে হবে সেও আমার কর্তৃক অপরাধী, মহাপ্রভু নিজে বললেন। কারণ এখন থেকে একে আর নিন্দা তোমরা করতে পারবে না, এই বৈষ্ণব হয়ে গেছে। বোঝা গেল? আচ্ছা, আরও ভালোভাবে বুঝতে চাই আমরা, যেন মাথার মধ্যে আরও যেন ঢুকছে না, আরও যদি ভালো করে দৃষ্টান্ত দিয়ে বোঝানো যেত। তার দৃষ্টান্ত হচ্ছে যে, যেমন এই দেখুন বিদ্যুৎ চলছে কারেন্টের তারে, চলছে কি না? যখন ওই বিদ্যুৎ চলছে কারেন্টের তারে, এখন তারটা দিয়ে যে আলো জ্বলছে, সেখানে লেখা আছে এখন জাম্পারের ওখানে যে এই যে তারগুলো এগুলোকে সব বাঁধা হয়নি, তো অতএব ডেঞ্জারাস 25,000 ভোল্টেজ, আপনারা এখানে আসবেন না, বাধা দিবা বলে দিচ্ছেন। আপনি বলছেন কই একই রকমই তো লাগছে তারগুলো, জ্বলছে না তো, দেখি একটু হাত দিয়ে। তো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এমন ছিটকে ফেলবে আর আপনার হয়তো মৃত্যুকেই বরণ করতে হবে। 25,000 ভোল্টের যখন আপনার শর্ট লাগবে, আপনি থাকবেন দে শেষ। তো ওই জন্য সাবধান বাণী দিচ্ছে যে এসো না এখানে, ডেঞ্জারাস। তো আপনি না শুনলেন না, তো তেমন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক তেমনি ভগবান অর্জুনকে বলছেন তুমি তাকে মনে করবে, এটা আমার আজ্ঞা, তুমি তাকে মনে করবে। এটা দেখতে পাওয়া যায় না, বিদ্যুৎ যে যাচ্ছে ওটা কি করে দেখবে? এটা ভিতর দিয়ে তারে তারা যাচ্ছে, তুমি কি করে দেখবে? যেমন এই লাইনটা চলছে, একটা আলো তারের ভিতর দিয়ে তো লাইন গেছে। এখন যদি আপনি তারটার ভিতরে লাইন নেই মনে করে যদি হাত দিয়ে দেন, তারটাকে হালকা করে সাইড করে কেটে যদি আপনি হাত দেন, তো বাঁচবেন আপনি, তো শর্ট লাগবে না আপনার। কারণ তারটার ভিতর দিয়ে তো কারেন্টটা গেছে, তারটার উপর দিয়ে হয়তো প্লাস্টিক দিয়ে আটকানো আছে, সেটা বুঝতে পারা যায় না। ঠিক তেমনি যারা সাধন ভোজন করছেন, যারা এই পথে এসে কম বেশি হরিনাম করছেন দীক্ষা নেবার পরেই, তাদের মধ্যে একটা চিন্ময় শক্তি আছে, বিকাশ খেলা করছে ভিতরে। আপনি যদি সেটা না জেনে তাদের অপমান করেন, তার সঙ্গে নিন্দা করেন, কলহ করেন, বৈষ্ণব অপরাধ করেন, তাহলে সেই পাপটা আপনাকে ভোগ করতেই হবে, এই জন্মে হোক পরের জন্মে হোক। কারণ ভগবান কি বললেন? হরিদাস ঠাকুর জীবনী দেখুন না, একবার হিরণ্য গোবর্ধন মজুমদার হরিদাস ঠাকুরকে নিয়ে গেলেন তার সভাতে, সমস্ত পণ্ডিতগণ আছেন সেখানে, তাদের সভাতে নিয়ে গিয়ে হরিদাস ঠাকুরকে সবাই মিলে বলছেন যে হরিদাস নাম করেন, সবসময় হরিনাম করছে। তো হরিদাসের মুখ দিয়ে সকলে নাম শ্রবণের জন্য প্রার্থনা করছেন যে আমাদেরকে নামের মহিমা কি, নাম করলে কি লাভ হয়, সেই মহিমাটা কৃপা করে বলুন। হরিদাস ঠাকুরের কাছে সবাই প্রশ্ন করছে। তো হরিদাস ঠাকুর যে আসছে, সবাই তাকে সম্মান করলেন। আর ওখানে যে সমস্ত সাধু মানে অর্থাৎ যে সমস্ত সভাসদ ছিল, তারা কেউ কেউ বলছেন হরিনামে মুক্তি হয়, হরিনামে পাপক্ষয় হয়, হরিনামে ভবক্ষয় হয়, যে যার সিদ্ধান্ত প্রয়োগ করছে। ওই সভাতে হরিদাস ঠাকুরও গেছে। হরিদাস ঠাকুর বলছেন, কেউ কেউ বলছেন নামের ফলে মুক্তি লাভ হয়। হরিদাস ঠাকুর বলছেন নামের, হরিদাস ঠাকুরকে তখন সবাই প্রশ্ন করছে যে ঠাকুর আপনি কি বলেন, হরিনামের ফলে কি হয়? তখন হরিদাস ঠাকুর কি বললেন? হরিদাস কয়ে নামা ভাসেই মুক্তি হয়, নামের ফল মুক্তি লাভ নয়, নামের ফলে কৃষ্ণ প্রদে প্রেম উপজয়, নামা ভাসেই মুক্তি লাভ হয়, পূর্ণ নাম উদিত হওয়ার কোনো দরকার নেই। দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন সূর্যকে পুরোপুরি উদিত হতে হয় না, সূর্য যখন আকাশে পুরোপুরি না উদিত হচ্ছে, যখন ওই আভাসেই অন্ধকার দূরীভূত হয়ে যায়, ঠিক তেমনি মুক্তি লাভ অনায়াসেই লাভ হয়, নামা ভাসেই লাভ হয়, পূর্ণ নামে নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়। এই প্রেম ভক্তিটা লাভ করা যায় কৃষ্ণের চরণে।
এর জন্য কৃষ্ণ নাম করা। সেখানেই ছিল গোপাল চক্রবর্তী নামে একজন আইনদাগিরি করতো ওখানের সবাই। তিনি উঠে দাঁড়ালেন আর বললেন সভাসদকে শুনিয়ে, কোটি জ্ঞানে যে মুক্তি লাভ করা যায় না, নামাভাসেই সেই মুক্তি হয়। হরিদাস ঠাকুর বলছেন আর আপনারা যেগুলো বসে বসে শুনছেন। মহাশয়, আপনি নাক কেটে প্রতিজ্ঞা করুন, তবে আমি বিশ্বাস করব যে হরিনামে মুক্তি হয়। হরিদাস ঠাকুর বলছেন নামাভাসে যদি মুক্তি লাভ না হয় তাহলে আমি নাক কাটবো। সবাই হাই হাই করে উঠল, ওরে গর্বটিয়া মূর্খ, তুই হরিনামের বিষয়ে কি জানিস রে? হিরণ্য গোবর্ধন মজুমদার তারা বললেন, তুই হরিদাস ঠাকুরকে বলছিস নাক কাটছে? তোর মতো মূর্খ জগতে কে আছে? মজুমদারজি বললেন, দেখ তুই কাল থেকে আর আমার এখানে আসিস না, তো কাল থেকে তো হিসাব নিকাশ করে দিলাম। তাকে ত্যাগ করলেন। হরিদাস ঠাকুর কিছু মনে করলেন না। হরিদাস ঠাকুরকে সবাই হাই হাই করছে। হরিদাস ঠাকুর বলছে, আমি দুঃখ মনে করিনি, কারণ ও বালক, তর্কনিষ্ঠ মন ওর, আমি ওতে কষ্ট মনে করি। 3 দিন মধ্যে সেই গোপাল চক্রবর্তী কুষ্ঠ হইল, অতি উচ্চ নাসাতার ঘষিয়া পড়িল। বৈষ্ণবের কাছে অপরাধ হওয়ার জন্য ওনার কুষ্ঠে আঙুলগুলো কুঁকড়ে গেল, আর অতি উচ্চ নাতা টিকালো না নাকটা, ওটা কুষ্ঠে বিগলিত হয়ে গেল নিন্দা করার জন্য, সামান্য বুদ্ধি করার জন্য। বৈষ্ণবকে সাধারণ প্রাকৃত বুদ্ধি করার জন্য। সাধারণ প্রাকৃত বুদ্ধি করেছিল বলেই তো নাক কাটতে বলেছে। প্রাকৃত বুদ্ধি যদি না করতো তাহলে এর কথাটা কি বলতো? হরিদাসের সিদ্ধান্তটা মেনে নিত, তো মানল না। অতি উচ্চ নাসাদার খসিয়া পড়িত, কুষ্ঠ হয়ে গেল। কুষ্ঠ হয়ে গেলে মানুষ তৎকালীন ছোঁয়াচে রোগ তো, ওটাকে ঘরে রাখে না, প্রচুর কষ্ট ভোগ করতে হয়। শরীরে পুঁজ বের হতে থাকে শরীর থেকে, আর বিশুদ্ধ যন্ত্রণা এই কুষ্ঠ রোগে। যদ্যাপি হরিদাস বিপ্রের দোষ না লইল, তথাপি ঈশ্বর তারে ফল ভুঞ্জাইল। দেখুন, হরিদাস ঠাকুর কিন্তু তার দোষ নেয়নি, কিন্তু ঈশ্বর ভক্তের কাছে অপরাধ হলে সেটা মাফ করেন না। বোঝা গেল? তাদ্দিশও ভক্তের চরণে যদি আমরা অপরাধ করি তাহলে হয়তো সেই ভক্ত হয়তো অপরাধ নেবে না, কারণ ভক্তের স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা করে। ভক্তের স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা করে। কৃষ্ণের স্বভাব ভক্ত নিন্দা সইতে না পারে। কৃষ্ণের স্বভাব, তিনি ভক্তের নিন্দা কখনো সহ্য করতে পারে না। ভক্তের অপমান, ভক্তের যেখানে অনাদর হচ্ছে, সেটা কৃষ্ণ কিছুতে সহ্য করতে পারে না। ওই জন্য যদ্যাপি হরিদাস বিপ্রের দোষ না লইল, তথাপি ঈশ্বর তারে ফল ভুঞ্জাইল। ঈশ্বর তাকে ফলটা ভোগ করালো। তুমি আমার প্রিয় ভক্তকে বলা। ওই জন্য কে কেমন বৈষ্ণব তা তো আমরা জানি না, অতএব ভুল করেও বৈষ্ণবের কাছে আমরা অপরাধ হয়, কারণ তার মধ্যে দিব্য চিন্ময়ী শক্তি বিরাজমান আছে। আচ্ছা, এটা গেল আপনার স্বভাবগত দোষ। ভক্তের স্বভাব দেখলে খারাপ স্বভাব দেখলে ভক্তের নিন্দা করব না, বোঝা গেল? কিন্তু শরীরগত দোষ দেখলে, শরীরে শাস্ত্র বলছেন তো, আপনারা তো শাস্ত্রজ্ঞ, যদি কেউ প্রশ্ন করে, আপনারা শাস্ত্রজ্ঞ তো আমি প্রশ্ন করছি আপনাদেরকে, যে এই যে রোগ ব্যাধি হয়, রোগ ব্যাধি যে হচ্ছে,
এইটা পাপ কর্ম করলেই তো রোগ হয়। আপনারাই তো বলেন যে পাপ কর্ম করলে রোগ হয়, ভালো মানুষের তো রোগ হয় না, পুণ্যবান ব্যক্তির তো রোগ হয় না। তো যদি উনি রোগগ্রস্ত হয় তাহলে নিন্দা করা যাবে কি? শাস্ত্র বলছেন তাও নিন্দা করা যাবে না। কেন করা যাবে না? পাপই নিশ্চয়ই, তাই জন্য তো দুঃখ ভোগ করছে, পাপ কষ্ট ভোগ করছে, রোগ ব্যাধি হচ্ছে, শোক জ্বালা হচ্ছে। এই এ মারা গেল, কাল সে মারা গেল, এর দুঃখ ওর দুঃখ পাচ্ছে। এটা পাচ্ছে মানে কি? পাপ কর্ম করা আছে, তার জন্য সাধারণ ব্যক্তি প্রশ্ন করছে। এর উত্তর শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছেন যে না, সাধারণ মানুষ আর ভক্তের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যেমন আকাশ আর পাতালের মধ্যে কতখানি পার্থক্য, ঠিক তেমনি সাধারণ ব্যক্তির মানুষের রোগ ব্যাধি হয়ে মরা, একটা ভক্তের মধ্যে হওয়া, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সে কি কথা, কি করে বুঝবো? দৃষ্টান্ত দেন, দৃষ্টান্ত দেখুন। বাসুদেব, সেই যে বাসুদেবের কুষ্ঠরোগ হলো, একবার শ্রীমন মহাপ্রভু ওই পর্যটন করতে করতে যখন দক্ষিণ ভারতে ভ্রমণে প্রভু গেলেন, এই বাসুদেব বিপ্রের সঙ্গে ওনার দর্শন হয়। গলিত কুষ্ঠ ওনার শরীরে, গোটা চারদিকে গলিত কুষ্ঠ। লোকে সবাই ওকে ওরা নিন্দা করছে, দূরে যাও, দূরে যাও, দূরে যাও, গন্ধতে উত্ত্যক্ত সবাই পালায়। উনি ভক্ত বৈষ্ণব, উনি হরিনাম জপ করে, উনি যে কত বড় বৈষ্ণব ওটা কেউ জানে না। মহাপ্রভু চলে গেলেন, উনি মহাপ্রভু দর্শনে এলেন, কিন্তু মহাপ্রভুর দর্শন পেলেন না, খুব ক্রন্দন করলেন। তখন মহাপ্রভু সাক্ষাৎ এলেন, এসে ওনাকে কৃপা করলেন, আলিঙ্গন করলেন ওনাকে। সঙ্গে সঙ্গে দেহটা চিন্ময় হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেহটা গৌরবর্ণ হয়ে গেল, সমস্ত কুষ্ঠ ব্যাধি চলে গেল তার দেহ থেকে। উনি দুঃখ করছেন, প্রভু এটা কি করলেন? প্রভু এটা আপনি কি করলেন? কেন? আরে আমার শরীরে যে কুষ্ঠ ছিল সেটা ভালোই তো ছিল, আপনি যে আমাকে যে রূপ যৌবন দিলেন, এতে তো আমার অভিমান হবে, আমাকে কত সুন্দর দেখতে, এতে আমার অভিমান অহংকার আসবে, আর আমি কৃষ্ণ নাম হরিনাম করে কাঁদতে পারবো না। প্রভু সেই রূপটাই আমার ভালো ছিল, এই বলে উনি কাঁদছেন। দেখুন, সাধারণ ব্যক্তির মাথায় ঢুকবে ভক্তের যে দুঃখ, ভক্ত কিভাবে অনুভব করছে, সাধারণ ব্যক্তি মানুষে ঢুকবে? এখন আমার যদি রোগ ব্যাধি হয়, আমি তখন ভগবানের কাছে যে মাথা কুটবো, ভগবান আমার রোগটা কবে যাবে, মুক্ত করে দাও, কবে এই রোগটা যায়, কত কষ্ট, কত কষ্ট, বলবো কি না? দেখুন ভক্তর চরিত্র কেমন। সে বলছেন প্রভু রোগটা দেন আমাকে, রোগটা যেন থাকে, আমার রোগটা থাকলেই ভালো, তবে হৃদয়টা আমার অভিমান অহংকার হৃদয়ে আসবে। সাধারণ মানুষের কষ্ট ভোগ আর ওই ভক্তের কষ্ট ভোগ, এর মধ্যে অনেক পার্থক্য। ভক্ত প্রকৃতপক্ষে কষ্ট ভোগ করেন না, কারণ এটা ভগবান তো পরীক্ষা করছে তাকে। ভক্তকে পরীক্ষা করেন, ভক্তকে পরীক্ষা করবে না, কাকে পরীক্ষা করবে? যেমন আমরা পড়াশোনা করি, পড়াশোনা করার পরে আমাদেরকে তো পরীক্ষা দিতে হয়। পরীক্ষাটা কিসের জন্য? যে তুমি পড়াশোনা কেমন করেছো তার জানার জন্যই তো পরীক্ষা। ঠিক তেমনি ভগবানও পরীক্ষা করেন ভক্তকে, যে উনি কেমন সাধন ভোজন করছেন, তার জন্য ওনাকে এই রোগ ব্যাধি শোক জ্বালা যন্ত্রণা দিচ্ছেন। সাধারণ ব্যক্তি আমি কি করে বুঝবো সেটা? ওই জন্য ভুল করেও যেন ভক্তের কাছে অপরাধ না হয়, ওই রোগ ব্যাধিটা দেখে যেন না মনে করি ওই প্রারব্ধ কর্ম ভোগ হচ্ছে। কারণ প্রারব্ধ কর্ম ভক্তের নেই, দীক্ষাকালেই প্রারব্ধ কর্ম শেষ, আগের জন্মের চাকরি ছিল সব শেষ, হিসাব নিকাশ মুছে গেছে। এবার নতুন জন্ম, দৈহিক জন্ম, এটা নতুন দ্বিতীয় জন্ম হলো ওনার। এই জন্মটা একটা জন্ম মাতা পিতার থেকে, আর একটা জন্ম এই দীক্ষার পরে ওনার নেওয়া হলো।
এই জন্মের মধ্যে উনি এখন পবিত্রতা লাভ করেছেন, ওই জন্য ওনার নিন্দা করা যাবে না। আর রোগ শোক জ্বালা যন্ত্রণা ব্যাধি যা দিচ্ছেন ভগবান কৃপা করে দিচ্ছেন ওনাকে, এই জন্য সেই ভক্তের কখনোই নিন্দা করা যাবে না। যদি করি তাহলে সেটা অপরাধে পর্যবসিত হবে, আমার ক্ষতি হবে, তার তো কিছু হবে না। কারণ ভক্ত মহাত্মা কি বলেন, সুখ দুঃখ যত এই সংসারে, সুখ দুঃখ যত সকল তোমার দয়া, এই যেন সুদৃঢ় বিশ্বাসে থাকি তোমার কৃপাবানে চাইয়া। আমি যেন সবসময় তোমার কৃপাবানে চাই থাকি, আমার সুখী হোক আর দুঃখই হোক। দুঃখ নিবারণ বাসনা যেন না হয় কখনো, এই দুঃখটা চলে যাক এরকম বাসনা যেন আমার জীবনে না হয়। দুঃখ অধিক হলে তোমার কৃপা অধিক্য বলে মানিতে পারি যেন সর্বক্ষণ। আজকে যদি বেশি দুঃখ পেলাম তখন মনে করতে হয় ভগবান আমাকে কৃপা করেছে। ভাবুন ভক্তের দুঃখ কোথায়, ভক্তের দুঃখ কোথায়? তিনি আনন্দ ভোগ করছেন। রোগ শোক কুষ্ঠ রোগ, এমনকি এই বাসুদেব কুষ্ঠের মধ্যে পোকা চড়তে, এই দেহের মধ্যে পোকাগুলো যখন পড়ে যেত উনি সেই পোকাগুলোকে তুলে এখানে রাখতেন, যে আমার এই দেহটা দিয়ে তো ভগবানের সেবা করতে পারলাম না, তোদের সেবাই লাগবে, তোদের আহারের জন্য এই দেহটা আমার লাগছে, এলে এলে এই দেহের মধ্যে উনি এইভাবে তুলে ওই পোকাগুলোকে রাখতেন, যে এই দেহটা তো লাগছে তোদের সেবাতে, খা, তোরা তো মরে যাবি নিচে পড়লে। উনি একটা পোকাকেও মারতেন না, এলে যদিন বেঁচে থাকবো এই দেহটা তোদের সেবায় লাগবে। এটা হচ্ছে ভক্তের ভাবনা। সাধারণ মানুষের মাথায় ঢুকবে কি? ওই জন্য সাধারণ ব্যক্তিকে বারবার রূপ গোসাই বলছেন যে ভুল করে এরকম ভক্তের নিন্দা করবেন না, ভক্ত রোগগ্রস্তই হোক আর দুঃখ দারিদ্রতায় থাকুক আর ভক্ত স্বভাব যাই হোক না কেন, ওই দূর থেকে প্রণাম করবেন। কারণ প্রাকৃত বুদ্ধি করলে অপরাধ হয়ে যাবে, তখন গালে হাত দিতে হবে, কারণ উনি তো পবিত্র হয়েই যাবেন জন্মে। ভগবান পরীক্ষা করে নিয়ে নেবেন ওনাকে পরের জন্মে, কি এই জন্মেই নিয়ে নেবেন, কিন্তু আপনি যে অপরাধ করলেন সেটা আপনাকে ভোগ করতে হবে 84 লক্ষ বা আরও কত কষ্ট নরক বর্ণনা। অতএব আমি কেন তার নিন্দা করতে যাব? এটাই তো বুদ্ধিমানের কাজ, সেই ভক্তের নিন্দা করা উচিত নয়। যেমন ভক্তের মাতা পিতা আছে, স্ত্রী আছে, পত্নী আছে, পুত্র আছে, তাকে সংসারকে নিয়েই থাকতে হয়। সংসারে 10-20 জনকে নিয়ে থাকতে হয়। এখন ভক্ত যদি তার অর্থাৎ ভক্ত যদি কোনো খারাপ আচরণ করেন, সংসারে তো হয়তো উনি খারাপ আচরণ করছেন, বৈষ্ণব ধর্ম দীক্ষা নিয়েও উনি হয়তো চুরি করছেন, ডাকাতি করছেন, অধিক অর্থ নিচ্ছেন বা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করছেন, তো সেখানে কি করব? সেখানেও তার সঙ্গে বেশি মিশা যাবে না, দূর থেকেই তাকে ত্যাগ করতে হবে, কিন্তু প্রণাম করতে হবে, নিন্দা করার দরকার নেই। সেই ব্যক্তির নিন্দা করার দরকার নেই, বারণ করতে পারবেন। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে উনি কেমন, ওনার বলবেন যে না, ওনার সঙ্গ করা কর্তব্য নয়, করবেন না, কারণ ওনার জীবন সৎ পথের, উনি সৎ বৈষ্ণব নয়, এই কথাটুকু আমি বলতে পারবেন। কিন্তু তা বলে তার নিন্দা করে 14টা তার জীবনী বলে তাকে নিন্দা শোনাবেন অন্য ব্যক্তিকে, এটা করবেন না। তাকে সাবধান করার জন্য আপনি বলতে পারেন হ্যাঁ এই ব্যক্তিটা খারাপ, এতটুকু, বা এই বৈষ্ণবটা সৎ মহাপুর পদে প্রদর্শিত ভক্তি আচরণ করেন না, এইটুকু আপনি বলতে পারবেন। এর পরবর্তী আরও আপনি তার নিন্দা করতে পারবেন না তার কাছে। যদি করেন অপরাধ আপনারই হবে।
ভগবান দূত যখন এলেন, যমদূতগণকে বিতাড়িত করলেন, যমদূতগঞ্জে যখন তাদের মহারাজকে বললেন, যমরাজ তাই তো বললেন যে তারা যদি পাপ কর্ম করে, দুরাচারিত্ব কর্ম করে, তথাপি তাদেরকে মান্য করবে, সম্মান করবে, প্রণাম করবে, তাদের সঙ্গে কখনো কলহ বুদ্ধি করবে না। কারণ প্রভুর প্রভু যে যা করার তাই বুঝবেন, আমাদের বলার, আমাদের করার কি দরকার আছে? বোঝা গেল? যমরাজের মতো, যিনি যমরাজ সমস্ত পাপীদেরকে শাস্তি দেয়, তিনি পর্যন্ত হাত জোড়ো করছে ভক্তর কাছে, তো আমরা কোথাকার কে? আর আমাদের তার নিন্দা করেই বা কী লাভ হবে? তার নিন্দা করলে আমাদের তো কিছু হবে, আমার সাধারণ ভোজন তো পারবে না, তো আমার তার নিন্দা কেন করতে যাবো? আমি কি করে সাধারণ ভোজন করে এই জগৎ, এই জন্মে ভগবানকে পেতে পারি? সেই সময়টা যদি হরিনাম করি আমার কাজ হবে না? এরকম বুদ্ধি মনের মধ্যে রাখতে হবে। তারপরে শ্লোক বলছেন